বললেন বাদশা, এর চেয়ে ভালো ঘর বানাইতে তোমার কোনো টাকা পয়সা খরচ হবে না, কোন দেশ থেকে মিস্ত্রিও আনতে হবে না, কোনো কিছু ড্রয়িং আনতে হবে না, ইট আনতে হবে না, বালু আনতে হবে না, কোনো টাকা পয়সা খরচ হবে না। তুমি যে ঘুমের মধ্যে আছো, ঘুম থেকে বসতে হবে না, বসা থেকে দাঁড়াইতে হবে না। তাহলে কিভাবে গড় হইবে? ওই গড় দুনিয়ার মধ্যে হবে না, গড়টা জান্নাতের মধ্যে হয়ে যাইবে। আজরাইল কোনোদিন ঢুকতে পারবে না, সেই ঘরের সৌন্দর্য কোনোদিন নষ্ট হবে না। তাহলে সেই গড়টা কেমন করে হইবে? ডাক দিয়ে কয় বাদশা হারুন রশিদ, এমন সুন্দর ঘর হইবে এই ঘরের সৌন্দর্য জিন্দেগিতে কোনোদিন নষ্ট হবে না। ওই কিভাবে? ওই তুমি যদি ঘুমায়া তোমার টুকটা লড়াইয়া একটা বার যদি তুমি সুবহানাল্লাহ বলতে পারো, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ এমন একটা বিল্ডিং বানায় দেবেন, যেই বিল্ডিং এর মধ্যে আজরাইল কোনোদিন ঢুকতে পারবে না, সেই বিল্ডিং কোনোদিন নষ্ট হবে না, রং কোনোদিন নষ্ট হবে না, সেই বিল্ডিং এর মধ্যে ছোট বড় শত্রু সহ ঢুকতে পারবে না। এবং জান্নাত আল্লাহ বানাইছেন মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতরা আলা কলবি বাশার, এমন একটা বিল্ডিং আল্লাহ বানাইবেন জান্নাতের মধ্যে, এমন সুন্দর বিল্ডিং আল্লাহ বানাইবেন, সেই বিল্ডিং তো দুনিয়ায় দেখা দূরের কথা, এই চক্ষু এমন কি অন্তর এই বিল্ডিং কোনোদিন কল্পনা করতে পারে না। এক নম্বর ডাক দিয়ে বলেন মুসা রে, 4 নম্বর গুণ হইল গিয়া উম্মতে মুহাম্মদী যখন কোন ভবিষ্যতের কোন কাজ করতে যাইবে, তখন তাদের মুখ থেকে বের হয়ে যাইবে ইনশাআল্লাহ। 4টা কথা বললাম আমার ভাইয়েরা। ভালো কোন কাজ যখন শুরু করবে তখন বলবে বিসমিল্লাহ, কাজ যখন শেষ করবে তখন বলবে আলহামদুলিল্লাহ, যখন আশ্চর্যজনক কোন বিষয় দেখবে তখন বলবে সুবহানাল্লাহ। ভবিষ্যতের কোন কাজ যখন করতে যাবে তখন অটোমেটিক্যালি বলবে ইনশাআল্লাহ। ও নবীনগরের যুবকেরা, আমার বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে এই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সারা জিন্দেগি আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি বলে কেমনে গেছেন, রওজার মধ্যে শুয়েছে আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি বলে কামড়ে আছেন, আসরের ময়দানের মধ্যে যে বিশ্বনবী আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদবেন, সেই বিশ্বনবীর জন্য আমরা কি করতেছি? নাস্তিক বেঈমান বারবার বিশ্বনবীর চরিত্রের উপর আঘাত দিচ্ছে, বারবার ইসলামের উপর আঘাত দিচ্ছে, বারবার কোরআনের উপর আঘাত দিচ্ছে। আমার নবীনগরের বন্ধুরা, আপনাদেরকে সর্বশেষ জিজ্ঞাসা করতে চাই, আর যদি কোরআনের উপর কোনো আঘাত আসে, ইসলামের উপর কোনো আঘাত আসে, মুসলমানের উপর কোনো আঘাত আসে, বিশ্বনবীকে কটূক্তি করে কোন নাস্তিক বেঈমান কথা বলে, তাহলে জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে ইসলাম পর্যন্ত রাজপথে প্রতিবাদ করতে কারা আজ হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। এই বাংলার জমিন ওলি আউলিয়ার জমিন, বাংলার জমিন পীর মাশায়েখের জমিন, বাংলার জমিন গৌস কুতুবের জমিন, বাংলার জমিন শাইখুল হাদিসের জমিন, বাংলার জমিন আমিনের জমিন, বাংলার জমিন কাসিমের জমিন, বাংলার জমিন আহমদ শফির জমিন, বাংলার জমিন গাজীনগরের কাতিয়ার জমিন। বাংলার জমিনের মধ্যে যত নাস্তিকবাদী শক্তি, যত কুফরি শক্তি, যত কালো শক্তি, যত নাস্তিকবাদী শক্তি, যত পণ্য শক্তি, যত ইসকন শক্তি মাথা উঁচু করবে, বাংলার লক্ষ্যকরি যুবক ইমানদার এই মানে শক্তির মাধ্যমে প্রতিহত করবে। কিনা মহান রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেন, মুসা রে, প্রথম নম্বর গুণ হলো তারা কাজের শুরুতে বলবে কি? আরো জোরে কোন? আমল করতে হবে। কি করবেন শুরুতে? আরে মুসা 2 নম্বর গুণ, উম্মতে মুহাম্মাদির 2 নম্বর, আখিরি উম্মতের 2 নম্বর গুণ হলো তারা যখন কোনো কাজ শেষ করবে, কাজ শেষ করার পর মালিকের শুকর আদায় করে বলবে আলহামদুলিল্লাহ। এই জন্য কাজ শেষ করে আমরা কি বলবো? আরো জোরে কোন? আলহামদুলিল্লাহ বলবো। খানা শেষ যখন করব আলহামদুলিল্লাহ। দোয়া যারা পারেন তো আলহামদুলিল্লাহ দোয়ার মাঝে আছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা
ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। যারা পারেন না শুধু আলহামদুলিল্লাহ। মালিক রে, তোমার দেওয়া খানা খাইলাম, রিজিক খাইলাম, পান করলাম। আমার মতো কত মানুষ আছে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে 3 দিনেও এক বেলা খাইতে পায় না, 3 বেলা এক বেলা খাইতে পায় না। তোমার দেওয়া রিজিক খাইলাম, পান করলাম, এই জন্য মালিক রে আলহামদুলিল্লাহ। আর কত মানুষ আছে আমার চাইতে ধনী, তার খাদ্যের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, কিন্তু তার ডায়াবেটিস আছে, বিভিন্ন রোগ আছে, রোগ থাকার কারণে সেও খাইতে পারে না। কিন্তু মালিক রে, তোমার দেওয়া রিজিক তুমি আমাকে খাওয়াইলাই, পান করাইলাই, মালিক খাইলাম, পান করলাম, মালিক রে এই জন্য শুকর আলহামদুলিল্লাহ। ইস্তেঞ্জা থেকে যখন বের হইবেন আলহামদুলিল্লাহ, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আলহামদুলিল্লাহ আছে কিনা নাই? আলহামদুলিল্লাহ নবী শিখায়া গেছেন। কেন আলহামদুলিল্লাহ? ও মালিক, তোমার দেওয়া রিজিক খাইলাম, পান করলাম, পেটের মধ্যে ঢুকলো, এইগুলি তুমি সহজ পদ্ধতিতে বের করে দিলা। আপনাদের নবীনগর যদি একজন আল্লাহর বান্দা অথবা বান্দির প্রস্রাব আটকিয়ে যায়, 2 দিন হয় প্রস্রাব পায়খানা হয় না, তখন কয় সদর হাসপাতাল যাও, এরপরে না হইলে ওসমানী মেডিকেল যাও, এরপরে কয় ঢাকায় অ্যাপোলো হাসপাতাল যাও, কয় মাদ্রাজ যাও, চেন্নাই যাও, এরপরে ব্যাংকক যাও, সিঙ্গাপুর যাও, আমেরিকা, লন্ডন যাও। এরকম হয় কিনা? হয় না। শুনেছি 2-3 দিন নাকি প্রস্রাব পায়খানা আটকিলে মানুষ আর জীবিত থাকে না। মালিক রে, যাদের প্রস্রাব পায়খানা বন্ধ হয় তারা জানে কি পরিমাণ কষ্ট হয়, কিন্তু তুমি সহজ তরিকায় প্রস্রাব পায়খানা বের করে দিলাই, এই জন্য মালিক তোমার দরবারে শুকর আলহামদুলিল্লাহ। ঘুম থেকে যখন জাগ্রত হইবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া পারেননি সবাই? যারা পারেন না শুধু আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, জীবিত করলে, বা'দা পরে, মা আমাতানা, মৃতর পরে মালিক তুমি জীবিত করলে। ঘুমে মরা সমান। আমার মতো কত মানুষ ঘুমাইলো আর জাগ্রত হয় না, কত মানুষ ঘুমাইলো আর জাগ্রত হয় না। মালিক রে, তুমি ঘুমের পরে আবার জাগ্রত করে দিলে, এই জন্য মালিক তোমার কাছে শুকর। সবাই কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। হাসি যখন মারবে, আমাদের সমাজে হাসি মারে হক, এরপরে আর কিছু কয় না, আছে কিনা নাই? হাক কইরা যখন মারে আর কোনো কথা কয় না। আলহামদুলিল্লাহ, মালিকের শুকর আদায় করেন। কেন আদায় করবেন? অনেকগুলি কারণ, সব বলার সময় নাই। 2টা কারণ আপনাদেরকে বলি কেন আল্লাহর শুকর আদায় করবেন। প্রথম নম্বর কারণ হলো, গবেষকরা বলেছে হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে হাসির সাথে মহান রব্বুল আলামিন ভিতর থেকে নাক দিয়া কয়েক লক্ষ জীবাণু বের করে দেয়। 2 নম্বর কারণ হলো আমার ভাইরা, একজন মানুষ যখন হাসি মারে তখন তার চেহারাটা স্বাভাবিক থাকে না, বিকৃত হয়ে যায়। বুঝেন না আমার কথা? দেখাইলে বুঝবেন না। হাসি যখন মারে ওই কিনা হয় না, নাকটা কতটুকু লম্বা হয়, গালটা কতটুকু তেসরা হয়, চোখটা কত বড় বড় হয়। যদি এইরকম তাকিয়া যাইতো তাহলে কেমন লাগতো? যদি আপনারা হাসি মারলে যেরকম দেন এরকম তাকতেন তাহলে কেমন লাগতো? যারা বিয়া করছেন না কন্যা পাইতেন না, মঞ্চ বলছো না বাসে এরা তো সুন্দর না দেখি এরকম হয়ে রয়েছে, কন্যা পাইতেন নি কুজ্জা। আর যারা মহিলা তারাও দামান কুজ্জা পাইতে কষ্ট হইতো, মঞ্চে বুঝতে এরকম বড় বড় চোখওয়ালা। এই জন্য মালিকের শুকর আদায় করেন। মালিক রে, হাসি দিলাম, চেহারাটা কেমন বিকৃতি হয়ে গেল, পরে আবার তুমি চেহারা স্বাভাবিক করে দিলে, এই জন্য মালিক রে তোমার দরবারে আলহামদুলিল্লাহ। যদি পাশে কেউ থাকে, পাশের কেউ যদি শুনে, তাহলে
মুসলিমে খামসুন। বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফ এবং মুসলিম শরীফ থেকে কোন হাদিস যদি মিশকাত শরীফের মধ্যে আনা হয় তাহলে তার নিচে দিয়া ব্র্যাকেটের মধ্যে লেখা থাকে মুত্তাফাকুন আলাইহি, মানে বুখারী মুসলিম দুই কিতাবের মধ্যে হাদিস কানা আছে মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল্লাহর রাসূল বলেন হাক্কুল মুসলিমি আলা মুসলিমি খামসুন, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিদ, সর্বশেষ আছে ওয়া তাসমিয়াতুল আতিস, হাসির জবাব দেওয়া একটা মুসলমানের জন্য আরেক মুসলমানের উপর ওয়াজিব। এই জন্য কেউ যদি পাশে হাসি দিয়া কয় আলহামদুলিল্লাহ, আপনারা কি কইবেন? জোরে কোন কি কইবেন? আরো জোরে কোন। আল্লামা ইমাম আবু দাউদের দিকে লক্ষ্য করে দেখেন আমার ভাইয়েরা, আল্লামা ইমাম আবু দাউদ নদীর কাছে নদীর কিনারায় বসে 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 কাজ করতে আছেন। নদী দিয়া বড় একটা নৌকা যায়, জাহাজ যায়, এর মধ্যে একটা লোক হাসি মারল, হাসি দিয়া সঙ্গে সঙ্গে কয় আলহামদুলিল্লাহ। উনি আর গামুকাল্লাহ বলতে বলতে গেছে কি করে কোন দূর, এর গামুকাল্লাহ বলতে পারেন না, এটা ওয়াজিব না, যেহেতু চলে গেছে। ইমাম আবু দাউদ কি করবেন দেখেন, কত গুরুত্ব দিলেন। 2 দিরহাম দিয়ে একটা ছোট্ট নৌকা ভাড়া করলেন, ভাড়া কইরা ওই নৌকার কাছে গিয়া তাকে বললেন ইয়ারহামুকাল্লাহ। আমার মহান মালিক শুনলেন, মহান রব্বুল আলামিন ডাক দিলেন গায়েব থেকে, আরে আবু দাউদ তুমি ছোট্ট একটা আমলের উপর এত গুরুত্ব দিলে, তোমার এই গুরুত্ব দেখে আমি মহান মালিক খুশি হইয়া গেলাম, খুশি হইয়া তোমার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিলাম। এই জন্য আমার ভাইরা হাসি যখন দিবেন কেমন চেহারা বিকৃতি হয়, এই বিকৃতিওয়ালা চেহারা আবার আওয়াজ করতেছে, চুপ থাকো, এত আওয়াজ করতেছে। এই যে চেহারাটা বিকৃতি হয়, এই চেহারা বিকৃতি কোন পার্লারের মধ্যে ঠিক করতে পারবো? সুনামগঞ্জের মধ্যে, সিলেটের মধ্যে, ঢাকায় যত পার্লার আছে, সুনামগঞ্জ জানি না কয়শো পার্লার, আগে তো কম ছিল, দেখবেন আটা ময়দা লাগাইয়া কালারে দলা বানায়, কিন্তু চেহারা কি পরিবর্তন করতে পারবো? চেহারা পরিবর্তন করতে পারবো। বর্তমান সময়ের মধ্যে দেখবেন খালা কোনো মহিলা নাই, দুনিয়ার মধ্যে বিয়া করতে গেলে বর্তমানে খালা কোনো মহিলা নাই। মুরব্বীদের আছেন, আপনারা দিচ্ছেন, আপনার সময় এগুলি ছিল না, এই জন্য আপনারা খালারে দেখছেন খালা, দোলারে দেখছেন দোলা, শ্যামলারে শ্যামলা। আর এখনের জমানা জানেন নাকি খালাও দোলা, দোলা তো আর দোলাই আছে। এরকম ঘটনা অহরহ হয় কিনা হয় না? ঘটনা একটা মন হয়ে গেছে, একটা বাস্তব ঘটনা কই নাকি অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে না। একটা লোক আইছে লন্ডন থেকে, বেশি না 7-8 মাস আগে আমি দেখলাম একটা নিউজ অনলাইন একটা পত্রিকার মধ্যে, 7-8 মাস আগে লন্ডন থেকে আইছে। লন্ডন থেকে লিগেল জামাইতে আইছে, এখন তো পাত্রীর তো কোনো অভাব হইব নি। এক জায়গার মধ্যে গেছে পাত্রী দেখতো, এখন পাত্রী যেহেতু দেখছে, পাত্রীর ফট করা আগেই খবর নিছে একবারে অরিজিনাল লিগেলি, এই জন্য কইছে ওই সারণ যাইতো না, সারণ যাইবনি কোনোভাবে সারণ যাইতো না। এখন তারা পার্লারের মধ্যে নিয়ে গিয়া, যেদিন দেখাইতো পাত্রী কন্যা, পার্লারের মধ্যে নিয়ে গিয়া হয় তোর বিল যদি হয় 3000 দিন 6000, এমন বাটে তুই আটা ময়দা মাখাইবে যেন একবারে চুল থেকে নিয়ে আঙ্গুল পর্যন্ত কোন জায়গার খালা দেখুন নাই, এমন ভাবে মারছে। বর্তমান দেখছেন না 1 কেজির জায়গাত মারে 3 কেজি, আছে কিনা নাই? এমন ভাবে মারছে, মারতে 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 যখন পাত্র দেখতে গেছে, এখন আসলেই তো খালা, কিন্তু যখন দেখছে দলা বানা লাইছে, মনে মনে কই এই বিটিরে বিয়া না করলে আর সারে বিয়া হতাম। এত সুন্দর বেটি মনে হয় 3-4-5 গ্রামের মধ্যে মনে হয় নাই। এখন পছন্দ হয়ে গেছে, বাড়িতে কয় দেরি নাই, তাড়াতাড়ি সাফসার ভিতরে বিয়া লাগাও। যদি বইটা আচ্ছা এত কথা বলে হাতছাড়া হয়ে যাইব, তাড়াতাড়ি লাগাও, এরকম যদি পায় এখন তারাও খুশি হইছে, তারাও মনে মনে করে যত তাড়াতাড়ি আমরা ওই বালা, আমরা তো এটারে ময়দা মাখাই দিতেছি। এখন বিয়া যখন রেডি, বিয়ার দিনও দেখা যায় আরো মাখছে ময়দা, মাখার পর যখন বিয়া শাদী হইয়া গেল, বিয়া শাদী হওয়ার পর যখন সবসময় তার ময়দা থাকে না, বিয়ার পরের দিন যখন গোসল করতেছে, এখন স্বামী স্ত্রী যখন দেখা যায় শরীরের মধ্যে ডলা মারে, এখন তো আগে আসেনি ডলা, এখন দেখা যায় ডলা যায় খালা বাইরে, দলা যায় খালা বাইরে। মনে মনে করে বুঝলাম না রে কোনটা, দেখলাম দেখি একটা কথা আছে না, দেখাইয়া বাইঙ্গন বাজি আর খাবাইলো দেশ নাকি, তা ওইরকম একটা কথা আছে না, ওই রকম দেখাইছে একটা আর দিছে মনে আর একটা। এখন যত কষা মারে তত খালা যায়, চাইতে চাইতে দামানদের মন খারাপ হয় না, দামান খুশি হয়।
আপনারা আমার কথা বুঝেন না মনে একটু আনা বলে তো দামানদের মন খারাপ হইব না বেটা খুশি হইব এমন খারাপ হইছে কতই কয় না দেখলানি রে কি করলো রে আমারও তো পুরো ঠকাই দিল দেখা যায় আমার প্যাকেটওয়ালা জিনিস দিয়ে দিল দেখা যায় এখন কি করা যায় পাত্রীলে কইলো তুমি যে বিয়ার দিন সাজছিলাই কন্যা দেখার জন্য যে সাজছিলাই কোন পার্লারও সাজছ ওই আমরা আত্মীয়র একটা পার্লার অমুক জায়গাতে আছে আমরা আত্মীয় একবারে ঘনিষ্ঠ মানুষ ওই পার্লারও ওই কেল্লা গিয়া তোমার এত সুন্দর সাজায় দিছে এই জন্য আমি ওই আত্মীয়রে একটা গিফট করতাম চাই ওই কি গিফট করবেন ওই গিফট হইলো লন্ডন থেকে আসার সময় দেখুন একটা 1.5 লক্ষ টাকা দিয়ে আইফোন আনছি কিনা ওই তো কবার এই যে আইফোনটা আনছি আইফোনটা আমি তারে গিফট করতে চাই এখন মহা খুশি হইছে খুশি হইয়া ফোন দিছে কারণ হইছে গিয়া ফোন দিয়া কইতেছে যে আমরা তো তোমরা বাড়ি আইতে আসি খেল লাগিয়া আর কইও না কই না খো খেল লাগিয়া এখন বিত্তে তো আর থাকতেছে না আমার জামাই নতুন করে 1.5 লক্ষ টাকার আইফোন গিফট করবা শ্বশুর বাড়ির এটা জানলে কইব দেখলাইনি 3 দিন এখন 1.5 লক্ষ টাকার আইফোন গিফট আর 2 মাস 3 মাস 4 বছর 5 বছর গেলে চিন্তা যেন জীব কোনো কল্পনাই করা যায় না 1.5 লাখ টাকার আইফোন যদি আপনারা একজনকে মানে গিফট করে আপনি তার তলে মাছ মুরগ মাংস কুয়েল পাখি এই সেই আইনা 20-30 হাজার টাকা খরচ করতে কোনো সমস্যা আছে সমস্যা আছে দামান ছিল বহুত বড় চালাক কই আমারে ঠকাইছে আমি দেখতো কি করি এই জন্য কি করছে কই চলো দেখি লোহা দুইটা নিয়া মানুষ কিছু নিয়া এরাও খুশি বাবা 20-30-40 হাজার গেলেও সমস্যা নাই 1.5 লক্ষ টাকার আইফোন পাইতেছি আর বেচারাদের অনেক কি করছে রোয়ানা করার সময় এই আইফোনটা পকেট থেকে বাইর কইরা 700 টাকার ছায়ানা মোবাইল একটা ঢুকাই দিছে আইফোন বাইরে পাইয়া আবার দেখে সুন্দর কইরা করছে এখন তো তারা জানে না মহা খুশি খাওয়া দাওয়ার পাল্লা শেষ হইল 20-30 হাজার খাইয়া শেষ হইয়া গেল এরপরে যখন গিফট দিবে গিফট দিছে গিফট দেওয়ার সময় মহা খুশি এখন কই খুলতাম পারিনি আপনাদেরকে গিফট দিছি তো খুলতে হই এই মাত্র খুলছে যেটা 700 টাকার মোবাইল এখন যারা খাওয়াইছে বেজার হইব না খুশি হইব মনে মনে কইব যা যা আইসলে আইসলে এখন দেখা যায় 1.5 লাখ টাকার যখন গুণ আইসো এর লাগে 20-30 হাজার টাকা খরচ করছি সারা টাকাই তো পানি ফুইরা গেল একবারে গুসায় রাগান্বিত হয়ে গেছে কোনো কথাই বলে না তখন পার্লার ওয়ালাকে ডাক দিয়ে কই ভাই সাহেব মন খারাপ হইছে কই মন খারাপ হইব না কি করছো wallahi 1.5 লাখ টাকার আইফোন দিবা এখন মাত্র 700 টাকার মোবাইল টিকেটটা কিন্তু আমার আইফোনের এই কাজ করলাই কেন লাগিয়া মনটা খারাপ করে দিলা ভাই সাহেব আপনি 1.5 লাখ টাকার মোবাইলের প্যাকেটের মধ্যে এইটা 700 টাকার মোবাইল পাইয়া এই রকম কষ্ট পাইতেছেন এখন বুঝেন তো আপনি খালাডারে আপনার খালাডারও প্যাকেট বানাইয়া দামি বানাইয়া পাঠাইছেন আমি এখন কতটুকু খারাপ পাই না আমার প্যাকেটের ভিতরে 700 টাকার মোবাইল 700 টাকার মোবাইল দিয়ে প্যাকেট করে আইফোন বানিয়ে দিছি দেখার পরে আপনি কি পরিমাণ মনটা খারাপ করছেন আর আপনার পার্লারে একবারে খালা বউটারে আমার বসাইতে বসাইতে ময়দা মাখাইয়া আপনি সাদা বানিয়ে দিলেন যখন সাদা ছুটতে গেল প্যাকেট খুললাম তখন খালা পাইলাম আমার কেমন কষ্ট ভাই সাহেব এক কান কথা বলি জিন্দেগিতে মানুষ কেমন কোনো ধোঁকা দিয়ে না আমার ভাই বন্ধুরা আমি বলতেছিলাম আমি ওই কথাটাই বলতেছিলাম মানুষকে যখন ময়দা লাগায় সাদা হয় চেহারা কি পরিবর্তন করতে পারে হাসি মারলেন হাসি দিলে চেহারা বিকৃত হয় মালিক যদি স্বাভাবিক না করে দেয় কোনো ডাক্তার পারবে কোনো ইঞ্জিনিয়ার পারবে এই জন্য মালিক সবাই বলেন আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বললেন মুসা উম্মতে মুহাম্মাদীর 3 নম্বর বৈশিষ্ট্য হলো রে তারা যখন আশ্চর্যজনক কোনো বিষয় দেখবে অথবা আশ্চর্যজনক কোনো বিষয় শুনবে আমরা যখন অবাক করা কোনো জিনিস দেখি তখন কই ওরে ও মাই গড বলি কিনা বলি না আর নাইলে কই ওরে বাবা রে ওরে বাইরে ডাক দেই কিন্তু আল্লাহ বলেন আখিরি জামানার উম্মতে মুহাম্মাদীর 3 নম্বর বৈশিষ্ট্য আশ্চর্যজনক কোনো বিষয় দেখবে অথবা শুনবে তখন তাদের মুখ থেকে অটোমেটিক্যালি বের হয়ে যাইবে সুবহানাল্লাহ আর একটু জোরে বললা সুবহানাল্লাহ আর একটু জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহর দাম কি পরিমাণ জানেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কোন আল্লাহর বান্দা যখন বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থ কি আমার কথা বুঝেন তো আপনারা সুবহান মানে হলো পবিত্র আল্লাহ তো আল্লাহ সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র সুবহানাল্লাহর অর্থ কি আল্লাহ পবিত্র কোন আল্লাহর বান্দা বন্দী যখন সুবহানাল্লাহ করে
আমাকে পবিত্র বললেও পবিত্র, না বললেও পবিত্র নাকি? আল্লাহ অপবিত্র? অপবিত্র নাকি? তোরা আমাকে পবিত্র বললেও পবিত্র, না বললেও আমি পবিত্র। কিন্তু রে বান্দা, কিন্তু রে বান্দি, তোরা যে সুবহানাল্লাহ আমাকে পবিত্র বললে, আমি মহান মালিক খুশি হইয়া তোদেরকেও গুনাহ থেকে আমি পবিত্র বানাইয়া দিলাম। আরো খুজুরে, আরো খুজুরে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন সুবহানাল্লাহ পড়ে, তখন জান্নাতের মধ্যে একটা নিয়ামতের ফলের গাছ হয়ে যায়। কত বড় গাছ হয় আমার ভাইরা জানেননি? আপনাদের নবীনগর যদি একটা কদম গাছ হয়, আম গাছ হয়, জাম গাছ হয়, পেঁপে গাছ হয়, দিন দিন ছোট হয় না বড় হয়? আরো জোরে কোন, আরো জোরে কোন। জান্নাতের গাছ দিন দিন বড় হয়। কতদিন বড় হয়? কিতাবের মধ্যে মুহাদ্দিসিনগণ বলেন, এই গাছের মালিক অর্থাৎ যার সুবহানাল্লাহর কারণে গাছ হইছে, ওই মালিক যাইতে গাছের কাছে যতদিন দেরি হয়, ততদিন পর্যন্ত আল্লাহ সেই গাছকে বড় করতে থাকে। এমনকি কিতাবের মধ্যে লিখে আমার মায়েরা, বড় কইতে 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 গাছটা এত বড় হয়ে যায়, এত বড় হয়ে যায়। আমাদের বাংলাদেশের কোনো মট্টা গোড়া নয়, আমাদের বাংলাদেশের কোনো দৌড়ের গোড়া নয়, আরাবিয়ান তেজি দ্রুতগামী কোনো গোড়া যদি ওই গাছের বাউন্ডারির মধ্যে 100 বছর চক্কর দে, চক্কর দিতে 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 100 বছর শেষ হয়ে যাইবে, এরপর ওই বাউন্ডারির এরিয়া কখনো শেষ হবে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অন্য আরেকটা জায়গার মধ্যে হাদিসের মধ্যে বলেন, কোন আল্লাহর বান্দা এবং বান্দা, আল্লাহর বান্দা বান্দি যখন সুবহানাল্লাহ পড়ে, তখন আসমান জমিনের মধ্যখানে যত খালি জায়গা আছে, সবগুলি খালি জায়গা আল্লাহ নেকির দ্বারা পরিপূর্ণ করিয়া দেয়। দেখেন আমার ভাইরা, সুবহানাল্লাহর কেমন দাম মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর পয়গম্বর জলিলুল কদর একজন পয়গম্বর, যার নাম সুলাইমান পয়গম্বর। নাম শুনছেন তো আপনারা? আরো জোরে কোন শুনছেন নি? একটু আওয়াজ দিয়া বলেন শুনছেন তো? সুলাইমান পয়গম্বরকে আল্লাহ কিছু শক্তি দিয়েছিলেন, এর মধ্যে একটা হলো বাতাসে তার কথা মানত, এরপরে জিন জাতীয় আরো অনেক শক্তি ছিল, আর একটা শক্তি ছিল উনার একটা সিংহাসন ছিল, বিমানের মতো আকাশ দিয়া বাতাসের সাহায্যে চলতো। জানেননি আপনারা? বর্তমান সময়ে আমাদের মাথার উপরে দিয়া শত শত বিমান যায়, এরপরে দেখবেন ছোট বাচ্চারা বিমান দেখলে কয় বিমান বিমান কই আমাদের একবারে ঘর থেকে বাইরে হয়ে যায়। নাই মনে আপনাদের এদিকে বিমান বিমান, এত বিমান যায়, নিচে দিয়ে বিমান গেলে এরপরে বাইরে হয়ে যায় বিমান দেখতো। কিন্তু আগে তো কোনো বিমান ছিল না। ঘটনা মনোযোগ দিয়া শুনলেন, দেখেন সুবহানাল্লাহর কি দাম। সুলাইমান পয়গম্বর একদিন সিংহাসন নিয়ে বাতাসের সাহায্যে যাচ্ছেন। একদম সহজ সরল কৃষক মাঠের মধ্যে কাজ করে কুদাল দিয়ে সেদায়, কুদাল দিয়ে সেদাইতে আছে সহজ সরল ইমানদার একজন কৃষক। হঠাৎ শন শন শব্দ শুনতে পাইল, উপর দিয়ে তাকায়া দেখে কি যেন বাতাসের সাহায্যে যায়, চাক্কা চুক্কা কিছুই নাই, কিছুই নাই, বাতাসের সাহায্যে যায়। আপনারা যদি এরকম দেখতেন তাহলে কি কইতেন? ও মাই গো বলতেন কিনা? বলতেন না? কৃষক যেই মাত্র এই সিংহাসনটা দেখলো, চাকা নাই, কিছু নাই, বাতাসের সাহায্যে জীবনেও দেখছে না, তখন অবাক হইয়া আশ্চর্যজনিত হইয়া অটোমেটিক অজান্তেই তার মুখ থেকে বের হয়ে যায় সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা, তার মুখ থেকে অটোমেটিকলি সুবহানাল্লাহটা বের হয়ে যায়। মহান রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর সুলাইমান, তুমি কোন জায়গায় যাইবাই পরে যাও, আগে আমার ওই কৃষক বান্দাকে তুমি সুবহানাল্লাহর ফজিলত তার দামটা জানাইয়া দাও। সুলাইমান
পয়গম্বরটা যখন সুলাইমান পয়গম্বর সিংহাসন ঘুরাইলেন, সিংহাসন ঘুরাইয়া যখন তার দিকে যায়, বলেন তো আপনারা জায়গা থাকবো না দৌড় দিব? আরো জোরে কোন। আপনাদের এলাকার মধ্যে যারা ড্রোন ক্যামেরা চিনে না, মাথার উপরে দিয়া যদি একজন আনে দৌড়িব, কইব বম টম কি জানে ফুটাইতে আছে, দৌড় দিব, কইব আমি নাই। যত যায় সুলাইমান পয়গম্বর তত তার পিছনে যান, যত যায় তিনি তত যান। সুলাইমান ডাকেন, থামো থামো থামো, যাইও না, তোমার কথাতে আমার দরকার। কিন্তু থামবনি আপনারা কোন। আরো দৌড়ে দৌড়িতে দৌড়িতে হুসট খাইয়া পড়ে আবার যায়, হুসট খাইয়া পড়ে আবার যায়। সহজ সরল কৃষক যাইতে 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 একটা জায়গার মধ্যে হুসট খাইয়া, সিলেটি ভাষায় কয় উষ্টা খাইয়া, হুসট খাইয়া মাত্র ফলল। সুলাইমান পয়গম্বর সিংহাসন থামাইলেন, থামাইয়া ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দারে থামো থামো, আগে বলো তুমি আমার সিংহাসন দেখিয়া কি বলছো? ডরাইয়া কয় না না আমি কিছু কইছি না। কয় না না কও কি কইছো? কয় না 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 আমি কিছু কইছি না। কয়েকবার বলার পর কয় আপনার সিংহাসন চাকা চুকা নাই, মাথার উপরে দিয়ে আমি দেখে অবাক হয়ে বলছি সুবহানাল্লাহ, কোন অপরাধ হইছে? কয় না 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 অপরাধ না, জানো তোমার সুবহানাল্লাহর দাম কত? কয় না না সুবহানাল্লাহর দাম তো জানি না। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওরে আল্লাহর বান্দা, আমার এই সিংহাসন দেখে যে তুমি সুবহানাল্লাহ পড়েছো, আমি সুলাইমান পয়গম্বরের সিংহাসন একটা দুইটা সিংহাসন নয়, দুইটা চারটা পাঁচটা দশটা সিংহাসন নয়, আমি সুলাইমান পয়গম্বরের শত শত সিংহাসন যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, আর তোমার এই ছোট্ট সুবহানাল্লাহ পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে আমি সুলাইমান পয়গম্বরের শত শত সিংহাসনের চাইতে তোমার এই ছোট্ট সুবহানাল্লাহর পাল্লা ভারী হয়ে যাইবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা, সুবহানাল্লাহর কি পরিমাণ দাম দেখছেন নি? দেখছেন সুবহানাল্লাহর কি পরিমাণ দাম? আরেকটা দৃষ্টান্ত দিই আমার ভাইরা, দেখেন সুবহানাল্লাহর কি পরিমাণ দাম। বাদশা হারুন রশিদের নাম তো আপনারা শুনছেন। বাদশা হারুন রশিদ, ওনার এরিয়া অনেক বড় ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ক্ষমতা ওনার এরিয়া ছিল, এই কথা বুঝুন ভাই, একবারে অর্ধেকটা পৃথিবী, বর্তমান ম্যাপ অনুযায়ী অর্ধেকটা পৃথিবী। আর বাদশা হারুন রশিদের এরিয়াটা যদি অর্ধেকটা না হয়, কয়েক মাস আগে দেখলাম তারিখের কিতাবের মধ্যে, আমার মনে নাই আয়তনটা, তবে মোটামুটি পৃথিবীর 4-5 ভাগের 1 ভাগ আয়তনটাই ছিল তার রাজত্বের অংশ। তাহলে কত বড় বাদশা ছিলেন বাদশা হারুন রশিদ। একবার একটা বিল্ডিং বানাইলেন, বিল্ডিং বানাইয়া আগের জমানায় ভিআইপি বিল্ডিং যেরকম হোক না কেন, ভিআইপি একটা বিল্ডিং বানাইলেন, বানাইয়া এলান করে দিলেন সারা দেশের মধ্যে, আমি একটা বিল্ডিং বানাইছি, দেখো তো আমার বিল্ডিং এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা নাই, কোনো দুর্স্তুতি আছে কিনা নাই। 3 দিন পর্যন্ত দেখার টাইম দিলাম। এখন এলান যখন করলেন, এলান করার পর ওসি ডিসি বড় 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 লোক যারা আছে, আগের জমানায় এমপি মন্ত্রী, আগে তো উজির নাজির ছিল, বর্তমানে এমপি মন্ত্রী, বড় বড় মানুষেরা প্রথম দিন গেল, আইসা সবাই দেখে এত সুন্দর ঘর, কেউ দুষ দেখে না, মনোযোগ দিয়ে শুনলেন। 2 নম্বর দিন গেল, কোনো দুষ কেউ পায় না। 3 নম্বর দিন আসর পর্যন্ত মানুষ আসলে কোনো দুষ নাই। আসরের পরে শেষ মুহূর্তে একজন আল্লাহর ওলি আসলেন, উনি পাগলের মতো থাকতেন, ফকিরের মতো থাকতেন। উনি ছিলেন একজন আল্লাহর ওলি, যার নাম কিতাবের মধ্যে লেখেন হযরতে বাহলুল রহমাতুল্লাহি আলাইহি। হযরতে বাহলুল রহমাতুল্লাহি আলাইহি আসলেন। আসার পর তিনি দারোয়ানদেরকে বললেন, আমি ঘরের মধ্যে ঢুকবো, দেখবো। দারোয়ানরা ডাক দিয়ে, ফকির মেয়ে আবার ঢুকে কি করতে হয়? ফকির লাগিয়া বাদশা তো কইছে যে কোনো মানুষ ঢুকতে পারবে, তুমি ফকির হইলাম করি। বাদশা বলছে ফকির মানুষ ছাড়া। কই না, তো ঠিক আছে, তো ঢুকার দিছে। কই চাবি নিয়ে ফকির লাগিয়া ঘরের ভিতর রুম সবটি খুললে আমার দেখাই পায়। ও দেখলাইনি ফকিরের সুরত কাণ্ড। ইয়েস ওসি ডিসি আয়া দেখতে গেল বাহির থেকে, দেখো সাকে গিয়া রুম খুলে দেখাই দিব, রুম টুম করে যাইতো না। বাদশাকে কইছে রুম টুম খোলা যাইতো না। বাদশা কইছে পুরা ঘর দেখার লাগিয়া, কোনো ভুল থাকলে রিপোর্ট দেওয়ার লাগে। আপনারা এ ভাই এত সাফ আনতে লাগিয়া রে, এত সাফ আনতে। এই মাহফিলের 1 বছর পরে আপনারা একটা আয়োজন করেন, সাফ আন বাদ সব গড়ে খাওয়াইবেন। এর মধ্যে শুধু আলোচনা হবে, করবে, আলোচনা করবে, আলোচনা করবে আর হবে। এটা আলোচনার স্থান রাখেন, খানির জায়গা অন্য জায়গায়। আমরা কি বলছি চা লাগবে? আমি তো কয়েক বছর ধরে চাই খাই না, কেন? মাহফিল কমিটির স্বার্থে। চা খাইলে আমার 4-5 মিনিট সময় লস হবে, একটু সময় যাবে। এই জন্য আপনারা চাটা এগুলি হয়ে যাবে এর মধ্যে রাখেন, এন শুধু আলোচনা হবে।
নাইলে একজনে কইব শুন দেও আমি জোর ডাকাই মোমো আছে নি হাকিমপুরি আছে নি মিঠা কম দেও আর একজনে কইব বাড়ায় দেও লিফটন খাই না একটা কথা হই যাইব আলোচনা হইব একটা সমস্যা হইব এই জন্য আপনারা এই জায়গার মধ্যে খানি যা খাবাইতে পারেন মেহমানদেরকে ঘরের মধ্যে বাসার মধ্যে আবার এনে শুধু কথা বলা হয় এরপরে সাবি আইনা যখন সারা তন্ন কইরা বুঝছে এখন বাইরের সময় তার ওয়ান্ডা কয়া কোন সমস্যা আছে তোরটাই কেল্লাকে কইব বাদশার কাছে গিয়ে বলবো বাদশার কাছে যখন গেছেন বাদশাটাই কইরা বাদশা আপনি একটা ঘর বানাইলেন কত মানুষ আইলো গেল কেউ ভুল করে না আপনার ঘরের মধ্যে আমি ভুল করলাম কই কি ভুল বড় ভুল হইছে দুইটা ছোট ভুলের কোনো অভাবেই নাই বাদশা রাগ করব না খুশি হইব কথা বুঝেন না আপনারা রাগ করব না খুশি হইব আমার ভাই বন্ধুরা গো শুধুমাত্র তাই না বাদশা ডাক দিয়ে কয় ও বাগডুল কত এমপি মন্ত্রীরা সৌদিন নাজির কেউ তো মূল পায় না তুমি ফকির মানুষ হইয়া তুমি বলতাছো আমার ঘরের মধ্যে দুইটা বড় ভুল ছোট ভুলের অভাব নাই এই ভুলটি কি বলো ভুল থেকে সংশোধন এর চেয়ে ভালো ঘর কিভাবে বানাইতে পারে তা বলো এর চেয়ে ভালো ঘর বানাইতে কোন দেশ থেকে মিস্ত্রি আনতে হবে কোন দেশ থেকে ইট আনতে হবে বালি আনতে হবে কনক্রিট আনতে হবে সিমেন্ট আনতে হবে রড আনতে হবে কোন জায়গার ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং করতে হবে সবগুলি আমাকে বলো নাইলে কিন্তু তোমার খবর আছে বাদশাকে ডাক দিয়ে বললেন দুইটা বড় ভুলের মধ্যে প্রথম নম্বর ভুল এত দুর্বল ঘর বানাইছেন ধাক্কা দেওয়ার আগেই ঘরটা ফইরিয়া যাইব দুই নম্বর ভুল হলো শত্রু থেকে বাঁচার জন্য ঘর বানাইছেন একটা সেকেন্ড তো শত্রু আটকায় রাখতে পারবেন না কয় কি বললাই তাহলে ভালো ঘর বানাইতে আমার কত টাকা খরচ করিব বাগলুল ডাক দিয়ে বললেন বাদশা এর চেয়ে ভালো ঘর বানাইতে তোমার কোনো টাকা পয়সা খরচ হবে না কোন দেশ থেকে মিস্ত্রি আনতে হবে না কোনো কিছু ড্রয়িং আনতে হবে না ইট আনতে হবে না বালু আনতে হবে না কোনো টাকা পয়সা খরচ হবে না তুমি যে ঘুমের মধ্যে আছো ঘুম থেকে বসতে হবে না বসা থেকে দাঁড়াইতে হবে না তাহলে কিভাবে ঘর হইবে ওই ঘর দুনিয়ার মধ্যে হবে না ঘরটা জান্নাতের মধ্যে হয়ে যাইবে আজরাইল কোনোদিন ঢুকতে পারবে না যেই ঘরের সৌন্দর্য কোনোদিন নষ্ট হবে না কয় তাহলে সেই ঘরটা কেমন করে হইবে ডাক দিয়ে কয় বাদশা হারুন রশিদ এমন সুন্দর ঘর হইবে এই ঘরের সৌন্দর্য জিন্দেগিতে কোনোদিন নষ্ট হবে না কই কিভাবে কই তুমি যদি ঘুমায়া তোমার টুকটা লড়াইয়া একটা বার যদি তুমি সুবহানাল্লাহ বলতে পারো তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ এমন একটা বিল্ডিং বানায় দেবেন যেই বিল্ডিং এর মধ্যে আজরাইল কোনোদিন ঢুকতে পারবে না সেই বিল্ডিং কোনোদিন নষ্ট হবে না রং কোনোদিন নষ্ট হবে না সেই বিল্ডিং এর মধ্যে ছোট বড় শত্রু সহ ঢুকতে পারবে না এবং জান্নাত আল্লাহ বানাইছেন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতরা আলা কলবি বাশার এমন একটা বিল্ডিং আল্লাহ বানাইবেন জান্নাতের মধ্যে এমন সুন্দর বিল্ডিং আল্লাহ বানাইবেন সেই বিল্ডিং তো দুনিয়ায় দেখা দূরের কথা এই চক্ষু এমন কি অন্তর এই বিল্ডিং কোনোদিন কল্পনা করতে পারে না এই জন্য আমার মায়ের গেল 3 নম্বর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ 4 নম্বর ডাক দিয়ে বলেন মুসারে 4 নম্বর গুণ হইল গিয়া উম্মতে মুহাম্মদী যখন কোন ভবিষ্যতের কোন কাজ করতে যাইবে তখন তাদের মুখ থেকে বের হয়ে যাইবে ইনশাআল্লাহ চারটা কথা বললাম আমার ভাইয়েরা ভালো কোন কাজ যখন শুরু করবে তখন বলবে বিসমিল্লাহ কাজ যখন শেষ করবে তখন বলবে আলহামদুলিল্লাহ যখন আশ্চর্যজনক কোনো বিষয় দেখবে তখন বলবে সুবহানাল্লাহ ভবিষ্যতের কোন কাজ যখন করতে যাবে তখন অটোমেটিক্যালি বলবে ইনশাআল্লাহ এইগুলি আমাদের আমল কিন্তু নাস্তিক আমরা যখন ওইগুলি আমল করি নাস্তিক মুরতাদরা আমাদেরকে নিয়ে নবীর এমন কিছু সুন্নত আছে এইগুলি আমল করলে নাস্তিক বেঈমানরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করে আছে কিনা নাই সময় নাই এই যে বুঝা দিতাম আমার বন্ধুরা নাস্তিক বেঈমানরা কটূক্তি করে ইসলামকে নিয়ে কটূক্তি করে বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে কিনা করে না আমার নবীকে নিয়ে কটূক্তি করে কিনা করে না ও নবীনগরের যুবকেরা আমার বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে এই বিশ্বনবীর
রাহমাতুল লিল আলামিন সারা জিন্দেগি পর আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি বলে কামদে গেছেন। রওজার মধ্যে শুয়েছে আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি বলে কামদে আছেন। হাসরের ময়দানের মধ্যে যে বিশ্বনবী আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদবেন, সেই বিশ্বনবীর জন্য আমরা কি করতেছি? নাস্তিক বেঈমান বারবার বিশ্বনবীর চরিত্রের উপর আঘাত দিচ্ছে, বারবার ইসলামের উপর আঘাত দিচ্ছে, বারবার কোরআনের উপর আঘাত দিচ্ছে। আমার নবীনগরের বন্ধুরা, আপনাদেরকে সর্বশেষ জিজ্ঞাসা করতে চাই, আর যদি কোরআনের উপর কোনো আঘাত আসে, ইসলামের উপর কোনো আঘাত আসে, মুসলমানের উপর কোনো আঘাত আসে, বিশ্বনবীকে কটূক্তি করে কোন নাস্তিক বেঈমান কথা বলে, তাহলে জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে ইসলাম পর্যন্ত রাজপথে প্রতিবাদ করতে কারা আজ হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। এই বাংলার জমিন আউলিয়ার জমিন, বাংলার জমিন পীর মাশায়েখের জমিন, বাংলার জমিন গৌস কুতুবের জমিন, বাংলার জমিন শাইখুল হাদিসের জমিন, বাংলার জমিন আমিনের জমিন, বাংলার জমিন কাসিমের জমিন, বাংলার জমিন আহমদ শফির জমিন, বাংলার জমিন গাজীনগরের কাদিয়ার জমিন। বাংলার জমিনের মধ্যে যত নাস্তিকবাদী শক্তি, যত কুফরি শক্তি, যত কালো শক্তি, যত নাস্তিকবাদী শক্তি, যত পণ্য শক্তি, যত ইসকন শক্তি মাথা উঁচু করবে, বাংলার লক্ষ কোটি যুবক ইমানদার এই মানে শক্তির মাধ্যমে প্রতিহত করবে। আমার ভাই বন্ধুরা, সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করলাম। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সবগুলি কথার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘর প্রত্যেকটা যুবককে যেন আল্লাহ কবুল করেন। মাহফিলের আয়োজন করতে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন প্রত্যেকের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করেন।